আসসালামু আলাইকুম। বরাবরের মতন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট এক্সেলের উপর একটি ভিডিও। আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের খুব বেসিক লেভেলের একটি কাজ দেখাবো। তবে যারা মাইক্রোসফট এক্সেলে নতুন তাদের জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আর যারা পুরাতন হয়তো তাদের কাছেও আজকের ভিডিওটি ভালো লাগবে। তো আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অন্তত আপনি নিরাশ হবেন না। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মাইক্রোসফট এক্সেলেই চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলের একটি ডাটাশিট ওপেন করেছি। দর্শক, এই ডাটাশিটটি কিছুদিন আগে আমার একজন ক্লায়েন্ট আমাকে দিয়েছিলেন এটাকে অ্যানালাইজ করার জন্য। তো আমি এই কাজটা অলরেডি করে দিয়েছি যদিও, কিন্তু তারপরও এখানে একটি সমস্যা দেখতে পেয়েছিলাম যে এই যে ডাটাশিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাটাশিটটা আমার ধারণা খুব যে এক্সপার্ট মানুষ এই ডাটাগুলো ইনপুট করে দিয়েছেন এমনটা না, হয়তো খুব কাঁচা হাতেই এই কাজটি করে দিয়েছেন। এখানে তিনি কি করেছেন যে কাজ করার সময় এই যে হেডার লাইনটি রয়েছে, হেডার রোটি, সেই হেডার রোটি কিন্তু উনি বারবার এখানে ইনপুট করে দিয়েছেন। এটা আমার ধারণা যে ইনি হয়তোবা এই যে ভিউ অপশনে গিয়ে এখানে পেজ লেআউট করে তারপরে এই ডাটাগুলো ইনপুট করেছেন। এর কারণে কি হয়েছে, প্রত্যেকটা পেজের প্রথম হেডারের মধ্যে সে কি করছে, এই যে মেইন হেডারটা অর্থাৎ নং, নেম, ফোন নাম্বার, স্কুল নেম, এগুলো এটা কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যেই উনি দিয়ে দিয়েছেন। তো এরকম আমরা যতগুলো পেজে কাজ করছি বা যতগুলো ডাটা নিয়ে কাজ করছি, প্রত্যেকটা ডাটার মধ্যেই মানে কিছু দূর পর পরই এইটা ছিল, মানে মেইন যে হেডারটা সেটা কিন্তু ছিল। তো আসলে আজকের ভিডিওতে যেটা দেখাতে চাচ্ছি সেটা এটা না, আমি দেখাতে চাচ্ছি যে আমরা এই যে মেইন হেডারটা সে বারবার রিপিট করছে, এটাকে আমরা কিভাবে একবারে ডিলিট করব। তো এটাকে একবারে ডিলিট করার জন্য আমরা প্রথমে এই যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোকে একবারে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার অনেকগুলো নিয়ম আছে, আপনি চাইলে কিন্তু এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করতে পারেন। তো আমিও এখানকার যে ডাটাগুলো রয়েছে সেটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের এই যে রিবন বার থেকে ডাটা মেনুতে। ডাটা মেনুতে গিয়ে এখান থেকে আমরা এটাকে ফিল্টার করে দিব। তো হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তো এখানে প্রথম হেডারটি সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে ফিল্টার করতে পারতাম। তো এইভাবে ফিল্টার করলে কি হয়, আপনি কিন্তু সব ডাটাগুলো অনেক সময় ফিল্টার করে নাও পেতে পারেন। যদি আপনি এইভাবে সবগুলো ডাটাকে একবারে সিলেক্ট করে তারপরে ফিল্টার করেন, তাহলে কি হবে, এইভাবে ফিল্টার করলে আপনার ডাটা কোনোটা মিসিং হবে না। তো আমি কি করলাম, এই ফুল ডাটাটাকে আমরা কি করলাম, এখানে ফিল্টার করলাম। ফিল্টার করার পরে আমি এখানে এই যে নং এর যে কলামটি রয়েছে সেটাকে ফিল্টার করব নং দিয়ে। এর কারণ হচ্ছে কি, দেখেন প্রত্যেকটা কলামের মধ্যেই টেক্সট রয়েছে, তবে এই যে নং যে কলামটি রয়েছে কলামটার মধ্যে শুধুমাত্র নিউমারিক বা সংখ্যাবাচক সংখ্যাগুলোই থাকবে, নং বা এই যে অ্যালফাবেটিক সেটা কিন্তু থাকার কথা না। সুতরাং এখান থেকে আমি এই নংটাকে ফিল্টার করলাম। ফিল্টার করার পরে দেখেন বন্ধুরা, এখানে যতবার নং, নেম, ফোন নাম্বার এই যে ডাটাগুলো রিপিট করা হয়েছিল সেটা কিন্তু আমি এখানে ফিল্টার করে বের করতে পেরেছি। এখন আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করেই তারপর কিন্তু এখান থেকে ডাটাগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তবে এখান থেকে ডিলিট করলে হয়তোবা মাঝে মধ্যে এমনটা হতে পারে যে আপনার কিছু তথ্য ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এইভাবে ডিলিট করব না। আজকের ভিডিওতে মূলত আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যখন ফিল্টার করে এই ডাটাগুলোকে এখানে নিয়ে আসলাম, তো ডাটাগুলোকে নিয়ে আসার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে ডিলিট করার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে ছোট্ট একটা শর্টকাট। শর্টকাটটি হচ্ছে আপনি কিবোর্ড থেকে যদি অল্টার বাটনটির সাথে ক্লোন বাটনটি রয়েছে সেই ক্লোন বাটনটি একসাথে প্রেস করেন, তাহলে কি হবে দেখেন বন্ধুরা, এখানে যে আমি ডাটাগুলোকে সিলেক্ট করেছিলাম সেটা তো সিলেক্ট আছে, এবং প্রত্যেকটা রো যেটা আমি এখন আমার কাছে ভিজিবল সেইগুলো কিন্তু আলাদা আলাদা এখানে সিলেক্ট হয়েছে। তো এখন যদি আপনি এখান থেকে এগুলোকে ডিলিট করে দেন তাহলে কি হবে, আপনার কোনো এই ডেটার বাইরে অন্য কোনো ডেটা ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনারা যদি এইভাবে ডিলিট করেন তাহলে আপনার ডাটাটা কিন্তু সেফলি আপনি ডিলিট করতে পারলেন। আমার এখন যদি আমি নং এর এখান থেকে আবার ফিল্টার করি, মানে অল ফিল্টার করি, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আর কোনো ধরনের এই যে নং, নেম এরকম কোনো ধরনের আর তথ্য পাবেন না। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনার একটি মতামত আমি অবশ্যই আশা করব যে এই ভিডিওটি আপনার কেমন লাগে কিংবা আমার চ্যানেলের ভিডিও আপনার কেমন লাগে। সুন্দর একটি মতামত অবশ্যই দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যদি কখনো কোনো ধরনের সমস্যা আপনার কাছে সম্মুখীন হয়, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজে আমাদেরকে নক করতে পারেন, অথবা আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, সাথে সাথে আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।